কি কি বলিস তুই সুইসাইড করবি? তুই জীবনের মূল্য জানিস? পাগল হয়েছিস নাকি? আর বন্ধু শোন, তোদের যদি মন চায় ওর সাথে বন্ধুত্ব রাখলে রাখতে পারিস, আর না রাখলে আমার কিছু করার নাই। ওই আমার ছোটবেলার বন্ধু, আমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। বন্ধু শোন, তুই যখন বন্ধুত্ব নষ্ট করবি না, তাহলে আমরাও বন্ধুত্ব নষ্ট করবো না। সামান্য এক ফেল করার জন্য বন্ধুত্ব নষ্ট করবো, এটা কোনোদিন হতে পারে না। এ বন্ধু শোন। হ্যাঁ বন্ধু বল। বন্ধু, আমাদের কথায় কিছু মনে করিস না, আমাদের বুঝারে ভুল ছিল, আর আমাদের কথায় কষ্ট পাস না। আর তুই কি পাগল নাকি? তুই সুইসাইড করবি কেন? চল জিয়ানে মিষ্টি নিয়ে এসে আমরা সবাই মিল্লা খাই। বন্ধু তোরা তো আমার বিষয়টা বুঝতে পারছিস, কিন্তু আমি আমার ফ্যামিলিতে গিয়ে কিভাবে বুঝাবো? বন্ধু তোর ফ্যামিলির সাথে আমি কথা বলবো, তবুও তুই নিজের কোনো ক্ষতি করিস না। দয়া করে বন্ধু তুই কোনো কিছু করে ফেলিস না, কারণ তুই কোনো কিছু করে ফেললে আমরা অনেক কষ্ট পাবো। আর তুই আমাদের সাথে চল, ওই ল্যাম্পপোস্টের নিচে মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, চল। কিরে তোরা আবার ওই ফেলটুসের সাথে করে নিয়ে আসছিস? বন্ধু শোন, তুই যেমন আমাদের কাছে বন্ধু, ওইও তেমন আমাদের কাছে বন্ধু। এসব ফেলটেল বন্ধুত্বের মধ্যে ম্যাটার করে না। ঠিকই বলছিস রে, ফেল করাটা তো বড় বিষয় না, আর বন্ধুত্ব তো বন্ধুত্বই। আচ্ছা রিভাস, তুই কিছু মনে করিস না, যা হবার হয়েছে আয় সবাই মিলে মিষ্টি খাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, নে প্যাকেট খোল। ভিডিওটা দেখে কি বুঝলেন? বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। এই এসএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফেল করে, আর তারা ফেল করার কারণে তাদের সঙ্গে তার বন্ধুরা, তার ভালোবাসার মানুষ এবং তার ফ্যামিলির মানুষেরা সবাই অপমানিত করে। আসলে এই অপমানিত করা কিংবা কুটু কথা বলা ঠিক না, বরং তাকে সান্ত্বনা দেওয়া উচিত। কেননা তাকে যদি সান্ত্বনা না দেওয়া হয়, তাহলে সে পরবর্তীতে ভালো কিছু করতে পারবে না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।